নমস্কার। আজকে জেইই অ্যাডভান্সের মেনের যে শর্ট টিপস গুলো আছে সেই শর্ট টিপস গুলো বোঝাতে চেষ্টা করছি। তোমরা দেখো কেমন লাগে, খুব কনসেন্ট্রেশন নিয়ে দেখো। প্রত্যেকটা স্টুডেন্ট যারা সামনে বসে আছে বলছি, কেউ ডিস্টার্ব করবে না। প্রত্যেকটা ম্যাথ খুব শর্টে করা যাবে এবং এর উপর বেস করে আমরা বড় ম্যাথে চলে যাব। এই ম্যাথগুলো যদি তোমরা এখন থেকে আয়ত্তে আনতে পারো, যে কোনো ম্যাথ তোমরা করতে পারবে এবং তোমাদের সহযোগিতা হবে। অর্থাৎ একটা 3 নম্বরের বা 4 নম্বরের ম্যাথ আছে, তার প্রায় 30% তুমি মুখে মুখে করতে পারো, আর মোটামুটি যেটা থাকবে 70% সেটা হিসাব করে। তাহলে তোমাদের প্রত্যেকটা ম্যাথে যদি 30% তোমাদের বেঁচে যায়, তাহলে প্রত্যেকটা ম্যাথে এরকম যদি বাঁচে, তোমাদের হাতে প্রচুর সময় আসবে, তোমরা কিন্তু সম্পূর্ণ কোশ্চেনটা করতে পারবে। আজকে শুরু করছি আজকের কাজ। দেখো, আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি খুব শর্ট টেক্সট, আর এত শর্ট যেগুলো মুখে মুখে করা যাবে। আমি বারবার বলছি, এই মুখে মুখে কি করে করবে সেগুলোর মেথড আমরা আগের দিন বুঝিয়েছি, যে কি করে সূত্রগুলো আসে, কি করে সূত্রগুলো প্রুফ করা যায়। আমি প্রতি মুহূর্তে বলছি, আমরা বানিয়ে বানিয়ে অঙ্ক করছি এবং তোমাদের কাছে একটা টার্গেট পয়েন্ট। কি টার্গেট পয়েন্ট? তোমরা যেহেতু সায়েন্সে সবাই পড়ছো, তাহলে জীবনে নিশ্চয়ই ইস্টাবলিশড হওয়ার একটা নিজস্ব একটা হাই অ্যাম্বিশন থাকতে পারে। এই হাই অ্যাম্বিশনের পরিপ্রেক্ষিতে আমি বলছি, তোমরা যদি পিওর সায়েন্স নিয়ে থাকো, পিওর সায়েন্সে ম্যাথগুলোকে খুব ভালো করে আয়ত্তে আনার চেষ্টা করো। যদি একটু আয়ত্তে চলে আসে, তাহলে দেখবা তোমাদের কাছে ম্যাথে আর কেউ আটকাতে পারবে না, তোমাদের সর্বকার্য সিদ্ধি হবে। ঠিক আছে, শুরু করে আজকে। আমি যে ম্যাথগুলো দিচ্ছি, তোমরা যদি কেউ পেরে থাকো করবা, আর যদি না পারো আমি 2 মিনিট করে টাইম দেবো, সঙ্গে সঙ্গে আমি সেই অ্যান্সার করে দেবো। দেখো, দুটো করে ম্যাথ দিচ্ছি। 3x3 ম্যাট্রিক্স। Det A equal A minus A equal জিজ্ঞাসা চিহ্ন আছে। A equal 0 0 A 0 A 2025 কত হবে? A 2026 কত? দুটো ম্যাথ দিলাম, তোমরা দুটো ম্যাথকে আগে খুঁজে নাও, দেখো তোমরা পারো কিনা। তাহলে আমি খুব শর্ট মুখে মুখে ম্যাথগুলো করে দেবো, একটু ধরে দিলেই তোমরা পারো। বলো, এটা মাইনাস এ, তার মানে -1 ডট এ হয়েছে। তাহলে এটা 3 ম্যাট্রিক্স, 3 ম্যাট্রিক্স কিনা? তাহলে -1 টু দি পাওয়ার 3 det A। আট দিনের সূত্র করেছি, ঠিক আছে। অর্থাৎ কে এ যদি করা যায়, তার ডিটারমিন্যান্ট 3 ম্যাট্রিক্সে হবে 3। কি বোঝা গেছে সবার? হ্যাঁ, তাহলে -1 কে করলে হবে -1, আর det এর মান কে, তার মানে -1। বোঝা গেল সবার? নেক্সট দেখো a, দেখো a স্কয়ার যদি ধরি, তার মানে কি এই জিনিসটাই দুটো থাকবে, একবার এটা থাকবে একটা থাকবে। তাহলে এটা দিয়ে একবার এটাকে গুণ, এটা দিয়ে একবার এটাকে গুণ। আমার হাত দেখো, এটা দিয়ে একবার এটাকে গুণ, এটা দিয়ে একবার এটাকে, তার মানে 0। বোঝা গেছে? আবার যদি এটা দিয়ে গুণ করি, এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, 0 0 0 0, তাহলে 0 0 0 0। তার মানে দেখছি a স্কয়ার করলেও 0, a কিউব করলেও 0, a 5 করলেও 0, যা আসবে সবই 0। অর্থাৎ 2025 এর মানও 0, অর্থাৎ 2026 এর মানও
জিরো। তাহলে এটা সমান সমান এটা সমান সমান জিরো। বোঝা গেল? টোকা হলো সবার। খুব তাড়াতাড়ি বন্ধ করেছিস। A0 A আমার চাইতে পারে 2025, চাইতে পারে 2026। বুঝে গেছে? কি দেখব? যদি a স্কয়ার নিয়ে নিই তাহলে আমি লিখবো না, আপনি একই জিনিস দুবার থাকবে, এটা দিয়ে এটাকে দিব, তাহলে a স্কয়ার আসবে আর 0 হবে। এটা দিয়ে এটাকে গুণ, নিচে 0 a স্কয়ার আসবে। অর্থাৎ এটা দিয়ে একবার এটাকে গুণ, এটা দিয়ে একবার এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ করলে a * 0 মানে 0, 0 * a মানে 0, তার মানে হবে a স্কয়ার 0 0 a স্কয়ার, তার মানে এখানে 2 2 2, তার মানে 2025 হলে কি হবে? a 2025 0 0 a 2000। ঠিক একই ভাবে a 2026 হলে কি হবে? a 2026 0 0 a 2026। দ্যাটস কমপ্লিট। ওকে না বন্ধুগণ, এটাই হয়তো চেঞ্জ করা হয়েছে 1 1। দেখো একই ব্যাপার হবে, 1 এর স্কয়ার 1 1 এর স্কয়ার 1, তাহলে কোনো কথা নেই। অর্থাৎ এটাতেও আসবে 1001, এটাতেও আসবে 1001। কেমন লাগছে ম্যাথগুলো? বন্ধ করো তাড়াতাড়ি। বুঝে গেছে? তাহলে এটা 2 2 হবে, এটার উপরে হবে 2025 2025। ঠিক আছে? 2026 2026। কি বোঝা গেল? তাহলে যা খুশি তাই আমরা ডায়াগোনাল অ্যাক্সিস দেখব, ডায়াগোনাল অ্যাক্সিস বরাবর যা হবে তার ডবল হবে। পরিষ্কার বন্ধুগণ? তাড়াতাড়ি বরাবরের ক্ষেত্রে এটা ঘটে, তাছাড়া ঘটবে না। ঠিক আছে? আর যখন এটাকে এই ফর্মে নিলাম 0 a a 0, বোঝা গেছে? এইটাকে যদি এই ফর্মেও নাও, মনে কর a 0 0 0, তাও দেখবো একই ভাবে। বোঝা গেছে? অর্থাৎ এটাকে, ঠিক কি না? অর্থাৎ a0 0 0, আবার দেখা যাচ্ছে এটাকে a0 0 0। দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে কিন্তু a স্কয়ার আসবে, সুতরাং এটার ক্ষেত্রে বোঝা গেছে? তাহলে a স্কয়ার এটা কিন্তু অন্য। দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে, এটা দিয়ে এটাকে গুণ করলে, এটা দিয়ে এটাকে গুণ করলে, এটা, তার মানে কি এটা করলে হবে না a স্কয়ার 0 0 0। কি বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, তাহলে এটা কার ফর্ম? এটা a স্কয়ারের ফর্ম। তোমরা একটু দেখে নিবে। তাহলে a স্কয়ারের ফর্মে এটা আসে 2 2, তাহলে কি হবে? a 2025 যদি থাকে কি হবে? এটা হচ্ছে, তাহলে a 2025, ঠিক আছে? 0 0 a। সবার ক্লিয়ার? হ্যাঁ, একচুটে করে ফেলবে, এত টোকাটুকি নেই, আমি ভাঙিয়ে দিলাম। ঠিক আছে? বুঝবো? রূপক কোশ্চেনটা কভার হলো। আচ্ছা, এবার পরের কোশ্চেন। দেখো ডেট a ইকুয়াল টু a 80, ডেট কত আছে?
ঠিক আছে, একটা আরেকটা করবো এইদিকে, ডেট এক্স এ, ডেট এক্স, ডেট এ, এক্স ইজ ন্যাচারাল, রিয়াল, একবার ন্যাচারালের পরিপ্রেক্ষিতে, একবার রিয়ালের পরিপ্রেক্ষিতে, একটা হোল নাম্বারের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, ফাইন্ড আউট দি ভ্যালু অফ এক্স। আমি বারবার বলছি, আমাদের কিন্তু জেই ম্যাথ চলছে, জেই ম্যাথে কিছু শর্ট ট্রিক্স আগে শেখানো হচ্ছে, যেগুলো মুখে মুখে করতে হবে, মুখে মুখে বোঝা যাবে, তাহলে তোমাদের বড় অঙ্ক করে অনেক সুবিধা হবে, না লেনলি ভেঙে 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 করতে হবে। এগুলো যদি তোমার মাথায় থাকে মেমোরিতে, তাহলে খুব সহজে তোমরা তবে হোক দুটা। আমি 2 মিনিট টাইম দিচ্ছি, কে কে পাচ্ছ দেখো, আবার ডিসকাশন করা হবে। দেখবা কোনো অর্ডার দেওয়া নেই, তারপর অর্ডারটার প্রয়োজন আছে, তখন তোমরা 2 টু অর্ডার বা 3 অর্ডার ধরে নিবা। ইফ 2 টু অর্ডার, ইফ 3 অর্ডার। ঠিক আছে, ফটাফট নিজেই ধরে নেবো, কারণ তোমাদের 2 টু আর 3 অর্ডার গোটা সিলেবাসে আছে, 4 অর্ডার নেই। ঠিক আছে, কারণ আমাদের স্কয়ার ম্যাট্রিক্স করতে হচ্ছে, আমাদের যখনই এরকম থাকছে তখনই সেটা কিন্তু স্কয়ার ম্যাট্রিক্সের উপর নির্ভর করছে, কারণ ডিটারমিন্যান্টটা স্কয়ার ম্যাট্রিক্সের উপর নির্ভরশীল। স্কয়ার ম্যাট্রিক্স কি হতে পারে, 2 টু হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, তোমাদের 4 অর্ডার নেই। বোঝা যাচ্ছে সবাই? বন্ধ করো, বন্ধ করো। আমি 2 করতে পারি, 3, 1, 1, 1। এটা যদি ডিটারমিন্যান্ট করা যায়, দেখো 2 আসবে না? আসবে। তাহলে একে ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দিই, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাট্রিক্স আছে। ঠিক, তাহলে এটি মানে কি? এটি মানে এটাই আসবে, কারণ দেখ এটা এটা একই রাখা হয়েছে। এটি মানে কি আসবে? এই যে এটাই আসবে। তাহলে আমার ফুল ফর্ম হয়ে গেল, তাহলে এ ডট এটি। ঠিক আছে, তাহলে এটা দিয়ে দেখা যাচ্ছে, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে হয়েছে। তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে কত হবে? 3 3 9 9 10। এটা দিয়ে যদি এটাকে গুণ করি কত হবে? 3 1 3 1 4। কি বোঝা যাচ্ছে না? কষ্ট হচ্ছে? আমি দেখি এটাকে যদি এরকম ভাবে লিখি, আমি লিখলাম এটা দিয়ে এটাকে গুণ করলে 3 3 9 1 10, এটা দিয়ে এটাকে গুণ করলে 3 1 3 1 4, এটা দিয়ে এটাকে গুণ করলে 4, এটা দিয়ে এটাকে যদি গুণ করি, এটাকে দিয়ে এটাকে, ঠিক আছে, তাহলে কত হবে? 1 1 এ 2 হয়েছে। তাহলে ডিটারমিন্যান্ট করি, 10 দুগুণে 2 4 4 16, তার মানে 4 হবে। কত করবে? মুছে দিয়ে এইটাকে এরকম করতে পারি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 2 আসবে। এটা যদি দিলাম 3 দুগুণে 6, 2 দুগুণে 4 আসবে, 2 আসবে। তাহলে 2 যদি আসে কি করব? তাহলে এটাকে যদি এ হয় আর এটাকে যদি এখানেই এটি করি, তাহলে কি হবে? এটা একই হবে, 3 2 2 2, ঠিক কি না? এই দুটো তো একই প্ল্যাটফর্ম, তাহলে চেঞ্জ হবে না। দেখা যাক, 3 3 3 9, 2 দুগুণে 4, 9 4 এ 13, 3 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 6 4 এ 10, 2 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 10, 2 2 2 2 এ 4 4 এ 8। বোঝা গেল? তাহলে a ডট at, তাহলে 8 তাহলে 104, 10 10 100 মানে 4।
আগেরটাতেও 4 আসলো, এটাতেও 4। তাড়াতাড়ি টোকা হোক। বুঝবো? তাড়াতাড়ি 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 টোকা হোক। হয়েছে। আচ্ছা, এইটাকে এরকম করা যেতে পারে, একটু অন্যরকম। 5 দুগুণে 10, 4 দুগুণে 8। 2 আসবে? 5 দুগুণে 10, 4 দুগুণে 8। 2 আসবে? আসলে কি করা যাবে দেখো, আমি যদি এটাকে ট্রান্সফার করি তাহলে এটা কি হবে? 5 2 4 2। কি বোঝা গেল? 5 5 25, 2 2 4, 25 4 29। এটা দিয়ে এটা 4 5 20, 2 2 4 মানে 24। এটা 4 5 20, 2 2 4 মানে 24। এটা দিয়ে এটা 4 4 16, 2 2 4 মানে 20। হয়েছে? যদি আমি এটা ডিটারমিন্যান্ট করি তাহলে 9 দুগুণে 18 আর হাতে হলো 1, 2 দুগুণে 4 আর 1 5 বিয়োগ 24 24 এ 576 মানে 4। বাহ, দেখো তাহলে কত মজা, আমরা এখানে যা আছে তার হোল স্কয়ার করলেই পেয়ে যাচ্ছি। কি শর্ট ট্রিক্স কিনা? হ্যাঁ, হোল স্কয়ার করলেই পেয়ে যাচ্ছি, আমাকে আর অন্য কিছু ভাবতে হবে না। তাহলে আমি কি লিখবো? ফর্মুলা a dot at determinant equal det a square। বোঝা গেল সবার? তাহলে কি লিখবো আমরা? 2 এর হোল স্কয়ার মানে 4। বোঝা গেল? কেমন লাগলো সবার? ঠিক আছে? বুঝবো? খুব তাড়াতাড়ি। এবার আমি এখানে যাব, এই ম্যাপটা দেখো। এবার সবাই এই ম্যাপটার আলোচনা করছি এখানে। দেখো, আমার আছে ডেট এক্স এ। দেখো এবার এইটাকে এই ফর্মে রাখা যায়। x যদি 2 টু অর্ডার হয় তাহলে 2 হবে, ডেট এ হবে, তাই কি না? ইকুয়াল x ডেট এ। ডেট এ কে এইভাবে ভাষা দিয়েও লেখা যায়। ডেট এ ডেটে উঠে গেল, x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0, x x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1। তাহলে যদি আমাদের হোল নাম্বারের পরিপ্রেক্ষিতে বিচার করে তাহলে x ইকুয়াল টু 0, 1। কার হোল নাম্বার? হোল নাম্বারটা 0 থেকে শুরু হয়, 0 1। আচ্ছা, যদি ন্যাচারাল নাম্বারের পরিপ্রেক্ষিতে বিচার করে তাহলে x ইকুয়াল টু 1। কার জন্য? ন্যাচারাল নাম্বারের জন্য। যদি আমার রিয়াল নাম্বার করে তাহলে 0 1। কার জন্য? রিয়াল নাম্বার। কমপ্লিট? লিখে ফেলো তাড়াতাড়ি, বন্ধ কর। তো এই ফর্মুলাটা কিন্তু করছে ডিটারমিন্যান্টকে পরিভাষা দিয়ে লেখা যায় ডেট। ঠিক আছে? বুঝবো? আচ্ছা, এবার দেখো আমাকে বললো 3 3 অর্ডার। তাহলে 3 3 অর্ডার মানে কি? এটা 3 হবে। তাহলে ডেট এ ডেটে উঠে গেল, তাহলে x কিউব মাইনাস x ইকুয়াল টু 0, x স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 0, x স্কয়ার ইকুয়াল টু 0। হচ্ছে এখানে যদি x কমন নেই তাহলে এটা x স্কয়ার হয়, x ইকুয়াল টু 0,
x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, আর এইদিকে চলে গেলে প্লাস মাইনাস হয়ে যাবে কারণ রুটটা ওইদিকে গেলে রুট ওভার প্লাস মাইনাস। তাহলে x এর মান কি কি হতে পারে? x এর মান হতে পারে 0 প্লাস 1 মাইনাস 1। কার পরিপ্রেক্ষিতে? রিয়েল নম্বরের পরিপ্রেক্ষিতে। আবার x ইকুয়াল টু 0 1 হতে পারে কার পরিপ্রেক্ষিতে? হোল নম্বরের পরিপ্রেক্ষিতে। আবার x ইকুয়াল টু 0 1 মাইনাস 1 কার পরিপ্রেক্ষিতে হতে পারে? রিয়েল নম্বর। কমপ্লিট? টুগেদার অফ দ্য বন্ধ কর। একটা ম্যাথ দিচ্ছি a ইকুয়াল 3 1 1 3। আমাকে বের করতে হবে a a d j a তার ডেট। a a d j a এটা আগে ফুল ফর্ম করি তারপর শর্ট ফর্ম। দেখো a মানে এটা আছে a d j a, অর্থাৎ এটা যদি উল্টায় নেওয়া যায় 3 এ কি থাকবে? মাইনাস মাইনাস, হ্যাঁ কি না? 3। তাহলে আমি a করলাম আর a d j করলাম, a করলাম আর a d j করলাম একবার। দেখো 3 তিরিক্ষে নেওয়া 1 মানে 8, এই মাইনাস 1 হবে। 3 তিরিক্ষে নেওয়া 1 মানে 8, 3 1 কে 3 মাইনাস 3 মানে 0। এটা দিয়ে এটা করলে 0, আবার এটা দিয়ে এটাকে করলে হবে 8। ঠিক আছে? তাহলে 8 8 এ কত? যদি এটা কত করব? 8 8 এ কমপ্লিট। নেক্সট আরেকটা ম্যাথ দিচ্ছি, একটু তাড়াতাড়ি হাত চালাও সবাই। দেখো a b a plus b b c b plus c a plus b b plus c 0 equal to 0. Relation between a comma b comma c. তাতে টুকে নাও, খুব তাড়াতাড়ি হাত চালাও। দেখো সবাই কিভাবে করা যায়। এটা এক লাইনেই হবে, ট্রান্সপোজ মানে 3 4 3 4 হবে, আর এটা 8 8 হবে। 3 4 হবে, 8 এটা 8 হবে। ঠিক আছে? তাহলে এই 8টা এদিকে নিয়ে যাওয়া যায়। দেখো তাহলে 2x এর মান হবে, এটা যদি এদিকে যায় 2x 8 x 4। ঠিক আছে? এখানে 4 চলে আসলে y 4 y 2। এখানে 8 আছে, z 8ই হবে। দেখো সবাই বুঝলে কিনা। তাহলে x y z, তাহলে x y z ইকুয়াল 4 2 8, 4 দিয়ে 6 6 8 14। খুব তাড়াতাড়ি সবগুলো শর্ট টেক্সট, সব মুখে মুখে করতে হবে, এত কিছু ডিটেইলস করা যাবে না, করার সময় নেই। সবগুলো মুখে মুখে একটু কায়দা কানুন করে করতে হবে, তাহলে তোমাদের সবথেকে সুবিধা হবে, ম্যাথগুলো ইজি হবে। এবার দেখো একটা ম্যাথ 3x3 ম্যাট্রিক্স। A inverse exists.
ডেট এ 6 ADJ A ইকুয়াল 100। সূত্রগুলো আগের দিন খুব আলোচনা করা হয়েছে। 3 ক্রস 3 A ইনভার্স এক্সিস্ট। তাহলে আমি ADJ এর মান বের করব। তাহলে A ইনভার্স এক্সিস্ট 3 ক্রস 3 A ইনভার্স এক্সিস্ট ডেট A 6 ADJ এর মান বের করা যাবে। সূত্র মুখস্থ আছে সবার? করা যায়? 1 মিনিট 2 মিনিট টাইম দিচ্ছি, বন্ধ কর। ফর্মুলাটা কি ছিল? ADJ A determinant A date A n minus 1। ঠিক আছে? 3 3 হলে 3 minus 1, 2 2 হলে 2 minus 1। আমার 3 3 দেওয়া আছে। তাহলে ADJ A equal date A n minus 1। date এর মান 6 3 minus 1 তার মানে 6 এর মাথায় 2 তার মানে। আর যদি এটা 2 2 ফর্ম থাকতো তাহলে ADJ A ডেট A n minus 1 মানে 6 2 minus 1 মানে 6। দুটো ক্লাসিফিকেশন হয়ে গেল। তোমরা ভালো করে আমাদের ম্যাথ দেখতে থাকো। আমাদের যেই ফর্মে আমরা সব ছোট ছোট ম্যাথ দিচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি হাত চালিয়ে যাও। আজকে অনেক কিছু ম্যাট্রিক্স থাকলেই A ইনভার্স থাকবে, অর্থাৎ ডেট A বুঝতে হবে ইজ নট ইকুয়াল টু 0। এটাকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ এটাকে বাংলা বলা হয় অবিশিষ্ট ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা অবিশিষ্ট ম্যাট্রিক্স। তাহলে এই যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা অবিশিষ্ট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আমরা ক্লাসিফিকেশন এখানে করব। দেখো লেখা আছে যে 3 3 অর্ডারে একবার করব, 2 2 অর্ডারে একবার করব। কি ADJ এর মান দেওয়া আছে 100। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখান থেকে ম্যাথটা শুরু করি। আমরা কি জানি? ADJ A কেবলই শেখালাম। তার মানে কি? ডেট A n minus 1। ঠিক আছে? তাহলে ফর 2 ক্রস 2 দেখো এই যে এখানে আছে ডেট A, এখানে আছে ডেট A। তাহলে ডেট A এর কত লিখব? 2 minus 1। আর কি লিখব? ADJ এর মান আছে 100। 100 আছে না? তাহলে ডেট A equal to 100। আবার ফর 3 cos 3 একবার 2 cos হলো, একবার 3 cos হলো। তাহলে ডেট A 3 minus 1 equal to 100। তাহলে ডেট A equal to 100 একটু ভাঙিয়ে দিলাম। ডেট A equal to plus minus 10। কমপ্লিট। তাড়াতাড়ি তোমরা করতে থাকো। আজকে যেই লেভেলের বিভিন্ন শর্ট ট্রিক্সের ম্যাথগুলো নিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি করে আমরা এখন চলে যাব ডিটারমিন্যান্টের বিভিন্ন ভাবে প্রয়োগ, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ। এবং এই প্রয়োগগুলো এত এসেনশিয়াল যে আমরা এই প্রয়োগগুলোকে বলা হয় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। অর্থাৎ আমরা যে টোটাল ম্যাথমেটিক্স করছি, এই ম্যাথমেটিক্স গুলোকে কি করে বাস্তব জীবনে প্রয়োগ করব, সেইগুলোর ফর্মুলাই আমরা কিছু আজকে দেবো। আজকে যেটা দেবো ত্রিভুজের ক্ষেত্রফল কি, আমরা দেখব সমরেখ কি। ক্ষেত্রফল মানে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, আর দেখব সমরেখ। এই সমরেখ আর ত্রিভুজের ক্ষেত্রফল এই দুটো নিয়ে আজকে সম্পূর্ণ ডিটেইলস আলোচনা। সঙ্গে তো এগুলো থাকছে, তোমরা দেখো। দেখো বুঝলাম এটা।
আমাদের মনে করো একটা ট্রাইঅ্যাঙ্গেল দেওয়া আছে, ট্রাইঅ্যাঙ্গেলটা কোঅর্ডিনেট ফর্ম 3 4 দেখা গেল, 5 1 দেখা গেল, 2 3। এর ক্ষেত্রে কিভাবে আমি ক্ষেত্রফল নির্ণয় করব? তাহলে আমরা কিন্তু নিচু ক্লাসে শিখেছি এরকম একটা মনে কর ত্রিভুজ আছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ করে এটা একটা শিখেছি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আবার কি শিখেছি? হেরনের সূত্র অনুযায়ী s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস g। যত আমরা উচ্চ ক্লাসে উঠব তত আমাদের ম্যাথে আপডেট ভার্সন থাকবে। মনে রাখতে হবে ম্যাথ যত হাই ম্যাথ হবে, হাই প্রোফাইল হবে, তত ম্যাথের গুরুত্ব বেশি, তখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নিয়ম পাল্টে যাচ্ছে। তাই আমরা ডিটারমিনান্টকে অ্যাপ্লাই করব আজকে ত্রিভুজের ক্ষেত্রে। দেখো আমাদের ক্ষেত্রে 3 4 5 1 2 3 দেওয়া আছে। তাহলে এর ক্ষেত্রে কি? তার মানে কি আমি যদি গ্রাফিক্যাল দেখি এগুলো সব কোঅর্ডিনেট, অর্থাৎ আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্টে এই ত্রিভুজটা আঁকানো হয়েছে যার প্রত্যেকটা প্লাস 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 প্লাস, অর্থাৎ এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে কোঅর্ডিনেটে একটা ম্যাপ। এবং 3,4 সবগুলো সংখ্যমান, অর্থাৎ এটাকে a দেই, এটাকে b দেই, এটাকে c দেই। 3 4 5 1 2 3, এই 3 4 5 1 2 3 দিয়ে আমরা কিভাবে ডিটারমিন্যান্টকে প্রয়োগ করে সরাসরি ম্যাপ নির্ণয় করতে পারি। দেখো আমরা তাহলে এ লিখে দেব এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল। আগে একটা সোজা করে দিচ্ছি, তারপর একটু জটিল করে দিচ্ছি। দেখো তাহলে এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল সূত্র হাফ x1 y1 x2 y2 x3 y3 1 1 1। তাহলে x1 y1 x2 y2 x3 y3 1 1 1। তাহলে আমরা এই ফর্মুলাটাতে আমরা এই জিনিসটা বসাবো। এটা কিসের সূত্র? ক্ষেত্রফলের সূত্র। আমরা পরীক্ষা হলে এত ফর্মুলা লিখে করব না, জাস্ট ম্যাথ দেব, দেখব কি আছে। হাফ, তাহলে কি দেব? 3 4 5 1 2 3 1 1। দেখো এটা ডিটারমিনেন্ট করে ফেলো। তাহলে হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই 3 1 মাইনাস 3 মাইনাস 4 5 মাইনাস 2 প্লাস 1 3 5 15 3 5 15 বিয়োগ 1। এরকম ফর্মুলা এগুলো মুছে দিচ্ছি। দেখো এবার তাহলে 3 মাইনাস 4 আর 1, তাহলে হাফ করলাম। দেখো 3 থেকে 1 বাদ দিয়ে মাইনাস 2 মাইনাস 6, মাইনাস 4 আছে 1 মাইনাস 4, 15 থেকে 1 বাদ দিলে 14, 14 1 কে 14। ঠিক আছে, তাহলে 6 4 এ 10, 10 14 থেকে 10 বাদ দিলে 4 হাফ 4 মানে 2 স্কয়ার ইউনিট। কারণ এটা স্থানাঙ্ক জমিত, কোনো একক দেওয়া নেই। বারবার বলছি 1 2 একটু কম বেশি হতেই পারে, তোমরা কনসেপ্টে নেওয়ার, আমি যেহেতু তাড়াতাড়ি করছি স্কিপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তোমরা কনসেপ্টে নেওয়ার চেষ্টা করো যে কনসেপ্টটা কি বোঝা গেছে, মেথডটা শেখার চেষ্টা করো, তাহলে তোমাদের আর কোনো গাফিলতি থাকবে না। এবার মনে করো একটা ম্যাথ নিচ্ছি, তার ট্রায়াঙ্গেলের একটা মান দেওয়া আছে, দেখা গেল এটা T1 T1, একটা দেওয়া আছে 4T2, একটা দেওয়া আছে 3T। এর আবার কি দেওয়া আছে? ক্ষেত্রফল, এরিয়া দেওয়া আছে, আর এই গোটা ট্রায়াঙ্গেল এরিয়া দেওয়া আছে, এরিয়া হচ্ছে 5। তাহলে আমরা ট্রায়াঙ্গেলের সূত্রটা জানি। কি জানি? সূত্রটা ভালো করে দেখো। তাহলে আমরা হাফ করব, ডিটারমিন্যান্ট দেব। দেখো T1 4 T2 3 3T 1 1 1 আর কি হবে? বোঝা গেল? এবার কি করব? হাফ
আমি যদি t দিয়ে গুণ করি t এটা t/2 minus 3t minus 1 4 - 3 থাকবে 1 4 3 12t minus 3t/2 একবার t এর রেসপেক্টে একবার -1 এর রেসপেক্টে একবার 1 এর রেসপেক্টে টোটালটা দাগ দিলাম ইকুয়াল 5 দেখো হাফ t এটাকে করলে হবে 3 দুগুণে 6 6 থেকে একটা t বাদ দিলে -5t/2 4 থেকে 3 বাদ দিলে 1 -1 এটা থাকবে প্লাস 12 দুগুণে 24 24 থেকে 3 বাদ দিলে 21t/2 আচ্ছা এটা থাকলো হচ্ছে 5t এখানে ব্র্যাকেট দেব আর এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই ইকুয়াল 5 অর্থাৎ এটা এটার বাইরে দেখো এটা আছে এটার বাইরে -1 আছে একবারে গুণ করে দিলাম এটার বাইরে 1 আছে একবারে গুণ করে দিলাম আর এটা কত আসলো 5 ভালো করে লিখে নাও বন্ধ করে ওখানে প্লাসটা আছে 11t minus 10t plus 22 = 0 তাহলে আমি এখানে আরো শর্টে করে দেই t 5t minus 11 minus 2 কমন নাও 5t minus 11 = 0 তাহলে আমরা দুটো প্ল্যাটফর্ম পেলাম 5t minus 11 আর কি পেলাম t minus 2 = 0 অর্থাৎ আমরা দুটো পেলাম 5t minus 11 আবার পেলাম t minus 2 তাহলে দুটোর প্ল্যাটফর্ম যদি করি তাহলে t equal to 11 5 হবে আর একটা হবে 2 আমাদের সাইন জন্য দাঁড়ায় আছে কমপ্লিট সবার সাইন জন্য দাঁড়ায় আছে আর ম্যাথটা দেখো বলছে A inverse does not exist. A inverse does not exist. আর কি বলেছে find out the lambda আর কি বলেছে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ম্যাট্রিক্সটা দেওয়া আছে বিষয়ে 2 lambda इतना बड़ा 4 इन्हें 8 lambda फ्रेश कितना वाटर पानी बटा पानी দেখো A inverse does not exist find out the lambda কে পাচ্ছো দেখো আমি 1 মিনিট 2 মিনিট টাইম দিলাম কমপ্লিট হ্যাঁ একটু আলোচনা করে ভালো করে একটু ডিসকাশন করে যা জানিস সেটা তো জানিসই বাকিটা দেখার চেষ্টা কর চালু কর দেখো চালু আছে অনেক স্টুডেন্টই আমাদের এখানে পেরে গেছে তবু আমি ডিসকাশন করছি বলছে এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট অর্থাৎ ডেট এর মান 0 ঠিক আছে তাহলে ডেট এর মান অর্থাৎ এটা যদি ডেট করি এর মান 0 অর্থাৎ এই ম্যাট্রিক্সটা ডেট করলে 0 যেহেতু এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট কেন আমি লজিকটা দেখতে পারি এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট কথাটা মনে রাখো তাহলে 2 ল্যামডা স্কয়ার 4 8 32
0, 2 lambda square equal to 32, lambda square equal to 16, lambda equal to plus minus. Complete. Next math. হয়েছে বুঝলা ভিতরে বাবা দেখো আরেকটা ম্যাথ তোমাদের দিচ্ছি আগে দেখলাম এরিয়া এবার দেখব কোলিনিয়ার মানে সমরেখ কোলিনিয়ার তাহলে আমাদের যে কনসেপ্টটা হচ্ছে একটা কোলিনিয়ার একটা ট্রায়াঙ্গেল অফ এরিয়া কোলিনিয়ারের এক্সপেক্টে ডিটারমিন্যান্টের অ্যাপ্লাই তাহলে কোলিনিয়ার কিনা সেটা জানো তাহলে কোলিনিয়ার মনে রাখতে হবে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা বের করেছি ওইটা হাফ x1 y1 x2 y2 y3 পাশে 1 1 1 সমরেখ বুঝা গেছে এবার এটাই যদি লিনিয়ার হয় অর্থাৎ কোলিনিয়ার হয় তাহলে মনে রাখতে হবে এর মানটা 0 অর্থাৎ কোলিনিয়ার কথাটার অর্থ হচ্ছে সমরেখ সমরেখ ব্যাপারটা কি একই রেখার উপর বিন্দুগুলো আবার বোঝা গেল কোলিনিয়ার কথাটার অর্থ হচ্ছে সমরেখ সমরেখ কথাটার অর্থ হচ্ছে প্রত্যেকটা বিন্দু একই সরলরেখা ঠিক আছে এবার আমাকে বলেছে যে একটা অঙ্ক আমি বানিয়ে দিচ্ছি বলেছে যে ফাইন্ড আউট দি ইকুয়েশন ফাইন্ড আউট দি ইকুয়েশন তাহলে যাবি স্কুল কোন স্যার আরে স্কুল পুজো দাও তাহলে যাবি না এখন বললাম এই সপ্তাহে একবার সেই আমরা সপ্তাহে ছুটি নেব অনেক ছুটি কোঅর্ডিনেট কোঅর্ডিনেট মনে হচ্ছে আমার ওয়েন আচ্ছা ভাইয়াটা এটাই কোলিনিয়ার পয়েন্ট পরে না আমরা অ্যাডমিশন পয়েন্ট আর ওরকম পরীক্ষা মনে হবে না টাইম 2 3 1 মাইনাস দুটো স্থানাঙ্ক দেওয়া আছে ঠিক আছে দুটো স্থানাঙ্ক দেওয়া আছে এই স্থানাঙ্কের মাধ্যমে আমি একটা ইকুয়েশন দেব তাহলে দেখো এখানে আমরা কি করব একবারে এটা দেব দেওয়া আছে 2 3 দেওয়া আছে 1 মাইনাস 2 1 1 আর কি আরেকটা দেওয়া নেই অর্থাৎ x y এটাকে বলবো অর্থাৎ আমি এখানে লিখতে পারি লেট a point b x, এটাই কি বলেছি 0 বলেছি কেন কোলিনিয়ার তাহলে এটা ডিটারমিন্যান্ট করলে কি হবে দেখা যাক তাহলে 2 আমি এখানেই করে ফেলি 2 minus 2 minus y minus 3 1 minus x plus 1 y plus 2x equal 0 এবার কি দেখা যাচ্ছে এবার আমরা এটাকে একবারে ভাঙিয়ে দেই -4 minus 2y minus 3 plus 3x plus y plus 2x equal 0 3x 2x 5x minus 2y একটা y
মাইনাস দেখ, 1 লেখা আছে board এ। 4 3 এর 7 হ্যাঁ আছে ও কোঅর্ডিনেটে লেখা আছে ও অন্যটা দেখি হ্যাঁ এটাই বাড়াইছে হয়েছে ওটা মাইনাস মাইনাস 2 হবে রে দেখিনি এই পড়ু আর তুই এখানে যে সেখানে মাইনাস 2 হবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ কি ওই যে এখানকার ডিটারমিনেন্টটা মাইনাস বোঝা যাচ্ছে না ওটা তুমি ওর আমার হলো সবার দেখো এটাই এসছে নাকি তোমরা একটু দেখে নাও লাইক করতে ঠিক আছে এটা তো -2 হ্যাঁ বুঝে গেছে আমি একটা লগের মেথড দিচ্ছি এটাই আজকে আমাদের শেষ অঙ্ক সামনের দিন আবার বলবো দেখো লগের একটা ম্যাথ log 3 512 log 3 8 log 4 3 log 4 9 এই ডিটারমিন্যান্টটার ভ্যালু বের করতে হবে। দেখো কত সহজে বের করা যায় তোমাদের সবার হয়ে গেছে খুব আনন্দের ব্যাপার আমি এই অঙ্কটা যারা আমার ক্লাস করছো অনলাইনে তারা দেখো আমি একটু ডিটেইলস ভেঙে পড়াচ্ছি দেখো তোমাদের ভালো লাগবে লাল দিকে লেখা আছে লাল প্রথম দেখো তুই বরাবর মানে চয়েস করছিস বুঝে লাল দেখো এটা ইনটু এটা তাহলে এটা ইনটু এটা মানে log 3 512 ইনটু log 4 9 মাইনাস log 3 4 log 3 এটার সাথে এটার সাথে আচ্ছা এইটাকে আমি এইভাবে বলব log 3 টা নিচে দিয়ে চলে আসে log এটা যদি করি 512 কে লসগু 512 2 25 6 2 12 8 2 6 4 2 32 2 16 2 8 2 4 2 2 দেখে নাও সবাই আবার ঠিকঠাক আছে কিনা খুব তাড়াতাড়ি করছি কনসেপ্টটা তোমার নেওয়ার চেষ্টা করো কি করে কনসেপ্ট আসে দেখো 2 দিয়ে 256 128 2 464 2 32 2 16 2 8 2 4 2 1 2 3 4 5 6 7 8 9 তাহলে 2 টু দি পাওয়ার 9 9 মাথায় আসে 9টা এদিকে নিয়ে যাও ইনটু log 9 আসে তার মানে log 3 স্কয়ার দুইটা এদিকে নিয়ে যাও log 4 মানে log 2 স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার স্কয়ারটা এদিকে নিয়ে যাও মাইনাস log 3 উপরে এই দেখো এই log 2 স্কয়ার এদিকে মাইনাস log 8 অর্থাৎ log এখানে 8টা না লিখে 2 লিখি 2 এর মানে 3 আর কি log ঠিক আছে সবার এবার দেখো কি বোঝা গেল সবার এবার দেখো আমি এটা কাটাকাটি করি দেখো log 2 log 2 2 2 log 3 log 3 তাহলে এইখানে বসিয়ে দেই 9 এটা দেখো log 3 log 3 log 2 log 2 তাহলে উপরে 3 না নিচে 2 9 দুগুণে 18 18 থেকে 3 বাদ দিলে 15 2 7 গুণ 9 এটা হলো আমার কমপ্লিট দুটো নাও তাড়াতাড়ি বুঝবি না আরেকটা করে দিই আরেকটা যতটা পাচ্ছি টেনে দিই হয়েছে দেখো A inverse exists date A 5 A inverse date equal to
যারা পারবে 5 নম্বর চালু করো বন্ধ আছে এ ইনভার্স এক্সিস্ট আচ্ছা তার মানে এ ইনভার্স এক্সিস্ট মানে কি ডেট এ ইজ নট ইকুয়াল টু 0 আমার মুখ খোলা আছে না আমার মুখ খোলা অতএব এ ইনভার্স আমি বোঝানোর জন্য বললাম অঙ্কগুলো তো এক লাইনে শেষ আমি বারবার এগুলো আলোচনা করছি বারবার যেন নলেজ দিয়ে দিচ্ছি বারবার যেন তোমরা বুঝতে পারো তোমাদের বোঝাটাই আমার সার্থকতা তাহলে এ ইনভার্স মানে 1 বাই ডেট এ ডি জে এ এটা কি ছিল এরকম ছিল ঠিক আছে এবার যদি এটা আপডেট করি তাহলে 1 বাই ডেট এ তার আবার ডেট এ এটা এ ডি জে এ এবার দেখো 1 বাই ডেট এ করলে ডেটই হয় ডবল ডেট কারণ ওটাতে আর কোনো মেথড নেই তাহলে এবার করব দেখো অ্যাড জয়েন্ট অফ এ ডেট এর ডিটারমিন্যান্ট আছে ডেট এ n - 1 আজকে শেখানো হয়েছে এবার যদি এটা 2 ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে হবে হচ্ছে ডেট এ স্কয়ার তার মানে ডেট এ এটা হলো আমার 2 এর জন্য এবার 3 ক্রস 3 এর জন্য আমরা করতে পারি তাহলে A ইনভার্স ইকুয়াল কি হবে 1 বাই ডেট A আর কি হবে ডেট A 3 মাইনাস 1 এই ছবি আসছে ক্যামেরা 3 মাইনাস 1 তার মানে 1 ডেট A 2 তার মানে কাটাকাটি করলে এটা তো স্কয়ার হলো এটা 2 মাইনাস 1 2 মাইনাস 1 মানে এটা হচ্ছে 1 হলো এটা 2 মাইনাস 1 টা লেখা হয়নি 2 মাইনাস 1 তার মানে কি 1 বাই ডেট এ ডট ডেট এ তার মানে এটা হবে 1 আর এটা হবে 3 মাইনাস 1 3 থেকে 1 গেলে 2 তাহলে ডেট এ দিয়ে ডেট কে কাটবে এটা অর্থাৎ এ ইনভার্সে 3 কনসেপ্টে আসবে ডেট এ আর এ ইনভার্সে 2 কনসেপ্টে আসবে ডেটের মানটা ডেট এর মান আমি এটা বুঝিয়েছি কিন্তু দেওয়াই আছে বোঝা গেছে এবার আমি মেন জিনিসটা যে বোঝালাম ডেট এ তাহলে এখানে যদি 5 থাকে এখানে 5 থাকলে 1 আমি মেন স্ট্রিমটা শিখে দেব হ্যাঁ এখানে যদি ডেট এ থাকে এখানে ডেট এ কাটা গেল 1 আর এখানে যদি ডেট এ থাকে 3 থেকে 1 বিয়োগ বোঝা গেছে তাহলে 2 আসে 2 আসলে কি হবে তাহলে ডেট এ দিয়ে ডেট কে ভাগ করলে ডেট তাহলে এখানে হবে 5 বোঝা গেল সবার আর কোনো অসুবিধা আছে তোমরা ভালো করে দেখতে থাকো আমার চ্যানেল তোমরা উপকৃত হবে সব শেষ বলি প্রত্যেকে নিজস্ব কনসেপ্টে ম্যাথগুলো দেখতে থাকো আমার এখানে কনসেপ্ট গুলো ম্যাপ হচ্ছে তোমরা খুব ভালো করে আর এতটুকু